দেখো ভেক্টর অ্যালজেব্রার থিওরেম বলছিলাম আগের দিন। তো আজকে হয়ে গেলে থিওরেমটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আজকে থিওরেমে একটা স্টেটমেন্ট বলছি, শুধু স্টেটমেন্টের দরকার, কোনো প্রুফ এর দরকার নেই। সেটা হচ্ছে এটাই। দেখো স্টেটমেন্টটা এরকম, স্টেটমেন্টটা লিখে রেখেছি। দেখো ভেক্টর অ্যাডিশন ইজ ভেক্টর অ্যাডিশন ইজ কমিউটেটিভ and associative. Vector addition is commutative and associative, অর্থাৎ ভেক্টরের যোগ কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। কেমন? ফর এনি টু ভেক্টর, প্রথমে কমিউটেটিভ বলছি, ফর এনি টু ভেক্টর এ অ্যান্ড বি ফর এনি টু ভেক্টর এ অ্যান্ড বি, এ প্লাস বিও যা রেজাল্ট দেবে বি প্লাস এও সেম রেজাল্ট দেবে। দিস ইজ কল্ড কমিউটেটিভ প্রপার্টি। এটাকে বলে কমিউটেটিভ প্রপার্টি। দিস ইজ কল্ড কমিউটেটিভ প্রপার্টি। অর্থাৎ ভেক্টর অ্যাডিশন ওবেজ কমিউটেটিভ প্রপার্টি বা হোল্ড কমিউটেটিভ প্রপার্টি। অর্থাৎ দুটো ভেক্টরের এ এবং বি এর সমষ্টি যা হবে বি প্লাস এ ভেক্টরের সমষ্টি একই হবে। দিস ইজ কল্ড কমিউটেটিভ প্রপার্টি। অ্যাজ ওয়েল এজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি, এই জন্য লিখেছি। তারপরে অ্যাসোসিয়েটিভ ভেক্টর অ্যাডিশন ইজ কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি একই, এখানে ফর এনি টু ভেক্টরস এ অ্যান্ড বি, অ্যাসোসিয়েটিভ জন্য ফর থ্রি ভেক্টরস এ বি অ্যান্ড সি। এই প্রপার্টিটিকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ফর এনি থ্রি ভেক্টরস এ বি সি, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি এখানে এ প্লাস আর বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ইকুয়াল টু এ আর বি ব্র্যাকেটের মধ্যে এখানে সি, এখানে একই ব্যাপার। অর্থাৎ যে কোনো দুটো ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলে ভেক্টর অ্যাডিশন যদি করি তাহলে তাদের ক্ষেত্রেও এই প্রপার্টিটা হোল্ড করে। এই প্রপার্টিটিকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে প্রথমটা গেল কমিউটেটিভ, এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটাকে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে প্রথমটা ছিল কমিউটেটিভ প্রপার্টি, পরেরটা হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা জাস্ট প্রুফ করা যায়, অবশ্যই প্রুফ করা যায়, কেন করা যাবে না? প্রুফ তোমাদের দরকার নেই, করছি না। তো এই স্টেটমেন্টটা তোমাদের শুধু দরকার, অঙ্ক করতে গেলে কাজে লাগতে পারে স্টেটমেন্টটা, যে ভেক্টর এডিশনের কমিউটেটিভ প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টির মাধ্যমে এটা হচ্ছে। এই প্রুফ, এই মানে স্টেটমেন্টটা বা এই লজিকটা তোমার কাজে লাগতে পারে। এছাড়া কিছু নয়, যার জন্য স্টেটমেন্টটা জাস্ট বলে দিলাম। এরপরে অন্য জায়গায় আসছি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে পজিশন ভেক্টর, বাংলায় বলে অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর, ভেক্টরের মূল জায়গা হচ্ছে এটা, পজিশন ভেক্টর। পজিশন ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু ভেক্টরের অঙ্ক করা যথেষ্ট জটিল হয়ে যাবে। সেজন্য পজিশন ভেক্টরটা খুব ভালো করে শুনবে। পজিশন ভেক্টর খুব ইম্পর্টেন্ট পার্ট একটা। ভেক্টর অ্যালজেব্রার ক্ষেত্রে পজিশন ভেক্টর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেই জন্য এই পজিশন ভেক্টরটা খুব ভালো করে শোনো, বোঝানোর চেষ্টা করছি যতটা সম্ভব। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরটা কি সেটা বলি, বিস্তারিত বলছি, দেখো ভালো করে শোনো। মনে করো এটা একটা প্লেন, এটা একটা প্লেন মনে করো, সমতল। ঠিক আছে, এটা একটা প্লেন বা সমতল, সমতল। ঠিক আছে, এটা একটা প্লেন বা সমতল নিলাম। এই প্লেনের মধ্যে যে কোনো একটা অনির্দিষ্ট বিন্দু এখানে নিলাম, ধরো ও। ও যে কোনো একটা অনির্দিষ্ট বিন্দু নিলাম, মানে প্লেনের মধ্যে যে কোনো জায়গায় নিতে পারি, এখানে নিতে হবে এমন কোনো মানে। এই প্লেনের মধ্যে যে কোনো জায়গায় একটা বিন্দু নিতে পারি ও। ঠিক আছে, ও যে কোনো একটা অনির্দিষ্ট আমি বিন্দু নিলাম, এবং প্লেনের মধ্যে আরো যে কোনো একটা বিন্দু পি নিলাম মনে করো এখানটায়। এটাকেও যেখানে খুশি নিতে পারি। তাহলে দুটো বিন্দু এই মুহূর্তে নিচে প্লেনের মধ্যে,
একটা হচ্ছে ও যে কোনো একটা অনির্দিষ্ট বিন্দু প্লেনের মধ্যে নিলাম, যে কোনো জায়গায় নিতে পারি, ও একটা অনির্দিষ্ট বিন্দু নিলাম, এবং পি যে কোনো একটা বিন্দু প্লেনের মধ্যেই যে কোনো আরেকটা বিন্দু পি নিলাম। এখন আমরা এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। প্রথমেই বলে দিই, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর সবসময় কারো না কারো সাপেক্ষে হয়, একা একা সম্ভব নয়। আবার বলি, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর বাংলায় যেটাকে বলে, সেটা কোনো একটা বিন্দুর হয় এবং কারো না কারো সাপেক্ষে হয়। কখনোই সে একা একা সম্ভব নয় পজিশন ভেক্টর। এবং পজিশন ভেক্টরটা একটা পয়েন্টের হয়। এখানে যেমন আমি পি পয়েন্টের পজিশন ভেক্টর, পি বিন্দুটার পজিশন ভেক্টর নির্ণয় করতে চাইছি উইথ রেসপেক্ট টু ও, একটা ফিক্সড পয়েন্ট ও, তার রেসপেক্টে পি বিন্দুর পজিশন ভেক্টর আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে ও একটা বিন্দু নিচ্ছি, পি একটা বিন্দু নিচ্ছি, জয়েন্ট ও অ্যান্ড পি, ওপি জয়েন করলাম টুয়ার্ডস পি, পি এর দিকে ডিরেকশনটা দিয়ে দিলাম। ওপি জয়েন করলাম, ডিরেকশনটা কোন দিকে দিলাম, পি এর দিকে, ও থেকে ফ্রম ও টু পি জয়েন করলাম। এখন এই যে ওপি ভেক্টর হলো, এই ওপি ভেক্টরটার নাম দিলাম ছোট হাতের এ ভেক্টর। এই যে ওপি ভেক্টরটা পেলাম, এই ওপি ভেক্টরটার নাম দিলাম স্মল এ, মাথায় অ্যারো চিহ্ন, এই যে স্মল এ ভেক্টর, মাথায় অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ ওপি ভেক্টরটার নাম দিলাম আমি এ ভেক্টর। এখন তাহলে কি বললাম, পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু ও, এটাই বার করতে চাইছি। তাহলে দিস ওপি ভেক্টর মানে দিস এ ভেক্টর is called the position vector of p with respect to o. So this OP vector তাহলে দিস ওপি ভেক্টর, ওপি ভেক্টর মানে এই যে এখান থেকে এটা ও থেকে পি জয়েন করেছি, দেয়ার ডিরেকশনটা ও থেকে পি এর দিকে দিয়ে দিয়েছি। তাহলে দিস ওপি ভেক্টর, সে ওপি ভেক্টর কি নাম দিয়েছি, ছোট হাতের এ, যে কোনো একটা ভেক্টর নাম তো দেওয়া যায়, ছোট হাতের এ নাম দিয়েছি। তাহলে দিস ওপি ভেক্টর, ওপি মানে এ ভেক্টর, ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি, পয়েন্ট টু বি নোটেড, অফ দ্য পয়েন্ট পি। তার মানে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর সবসময় কারোর না কারোর বিন্দুর হয়, এবং উইথ রেসপেক্ট টু ও, কার সাপেক্ষে, ও এই বিন্দুর সাপেক্ষে, ওই প্লেনে ও যে বিন্দুটা নিয়েছিলাম সেই বিন্দুর সাপেক্ষে। তার দুটো জিনিস এখানে খুব ভাইটাল, সেটা হচ্ছে পজিশন ভেক্টর একটা পয়েন্টের হয় আর কারো না কারো সাপেক্ষে হয়, সে দুটো আন্ডারলাইন করেছি, দুটো জায়গায় আন্ডারলাইন করেছি দেখো টোটাল সেন্টেন্সে। হিয়ার দিস ওপি ভেক্টর, ওপি মানে এ ভেক্টর, ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি, অফ দ্য পয়েন্ট পি মানে পি বিন্দুর, আন্ডারলাইন করেছি। উইথ রেসপেক্ট টু, কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট মানে সাপেক্ষে, কার সাপেক্ষে, ও, উইথ রেসপেক্ট টু ও অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে, এটা ও বলতে ও একটা বিন্দু, তাহলে এই বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, ওপি ভেক্টর। তাহলে দিস ওপি ভেক্টর ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর অফ পি উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও, বা ফিক্সড পয়েন্ট ও, ও একটা ফিক্সড পয়েন্ট ছিল ওই প্লেনের মধ্যে, সেই বিন্দুটার সাপেক্ষে ওপি ভেক্টরটা হচ্ছে পজিশন ভেক্টর এবং পি, অ্যান্ড দিস ইজ ডিনোটেড বাই পি ব্র্যাকেটে এ, এই পি বিন্দু ব্র্যাকেটে এ লিখে দিলাম, তার মানে পি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে এ উইথ রেসপেক্ট, যেমন ইন টু ডাইমেনশনাল প্ল্যানেট জিওমেট্রির ক্ষেত্রে দেখেছো যে কোনো একটা বিন্দু পি ব্র্যাকেট এক্স ওয়াই, এটা মানে কি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, মনে করো কোনো একটা পয়েন্ট পি ব্র্যাকেটে কি লিখি এক্স ওয়াই, এটা মানে হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, জিওমেট্রির ক্ষেত্রে তাই এটা আমরা বুঝি। একই রকমভাবে ভেক্টরের ক্ষেত্রে পি যে কোনো একটা পয়েন্ট, তার ব্র্যাকেটের যদি আমি এ লিখি, এটা মানে বলতে চাইছি যে এই যে পি পয়েন্টটা ছিল, এই পি পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে এ, কারো না কারো সাপেক্ষে, সে কার সাপেক্ষে সেটা তোমাকে বলে দিতে হবে, যে উইথ রেসপেক্ট টু ও না উইথ রেসপেক্ট টু কিউ, মানে যার না যার সাপেক্ষে হবে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, যে এই পজিশন ভেক্টর কারো না কারোর সাপেক্ষে, বা উইথ রেসপেক্ট টু সাম পয়েন্ট বা সাম অরিজিন, এটাকে অরিজিন হিসেবে ধরা হচ্ছে ওটাকে, ঠিক আছে, মানে ফিক্সড পয়েন্ট ও অরিজিন হিসেবে ধরা হচ্ছে, উইথ রেফার টু সাম অরিজিন ও, যে কোনো একটা বিন্দু ও এর সাপেক্ষে এটা, ঠিক আছে। তাহলে পি এক্স ওয়াই মানে ওর ক্ষেত্রে স্থানাঙ্ক বোঝাচ্ছে, পি ব্র্যাকেটে এ ভেক্টর লেখা মানে পি বিন্দুর পজিশন ভেক্টর বোঝাচ্ছে। তাহলে পজিশন ভেক্টর সম্পর্কে তিনটে জিনিস বললাম এখানে বিস্তারিত, সেটা হচ্ছে ওপি ভেক্টর, ও থেকে পি এই যে ডিরেকশন, এই ওপি ভেক্টরটাকে আমি পজিশন ভেক্টর বলবো কার, অফ দ্য পয়েন্ট পি, কার সাপেক্ষে, উইথ রেফার টু ও।
তাহলে পজিশন ভেক্টর একটা বিন্দুর হবে এবং কারণ আকারের সাপেক্ষে হবে অ্যান্ড ডিনোটেড বাই পি ব্র্যাকেটে এ। তার মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ। ঠিক আছে, যদি কিউ এরকম হয়, কিউ ছোট হাতের আর ব্র্যাকেটের মধ্যে, তার মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর কারণ না কারোর সাপেক্ষে, অবশ্যই কারণ না কারোর সাপেক্ষে, সাপেক্ষে ছাড়া কিন্তু অবস্থান ভেক্টর আমার নির্ণয় করা যাবে না। তাহলে এটা গেল অবস্থান ভেক্টর একটা পার্ট। এর সঙ্গে আরো একটা পার্ট আমি জুড়ে দিচ্ছি, সেটা দেখো। এর সঙ্গে আরো একটা পার্ট জুড়ে দিচ্ছি, মনে করো এই প্লেনের মধ্যে পি যেমন একটা বিন্দু নিয়েছিলাম যার অবস্থান ভেক্টর এ উইথ রেফার টু সাম অরিজিন ও, একই রকম ওই প্লেনের মধ্যে আরো একটা বিন্দু মনে করো কিউ নিচ্ছি, নিতেই পারে। আরো একটা বিন্দু কিউ নিলাম, দি জয়েন ও কিউ টুয়ার্ডস কিউ, কিউ এর দিকে ফ্রম ও, ও থেকে কিউ এর দিকে জয়েন করলাম এবং নাম দিলাম বি ভেক্টর, যার নাম দিলাম বি ভেক্টর। তাহলে দিস ও কিউ ভেক্টর মানে বি ভেক্টর ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর অফ কিউ রেফার টু সাম অরিজিন, বলা যেতে পারে। এখানে যদি ওপি ভেক্টরকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় ওয়ের সাপেক্ষে, তাহলে ডেফিনেটলি ও কিউ তো একই জিনিস, ও কিউ ও থেকে কিউ পর্যন্ত যুক্ত হয়েছে। তাহলে এই ভেক্টরটা আমি যদি বি দিই, তাহলে ও কিউ ভেক্টর ডেফিনেটলি পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট কিউ উইথ রেফার টু সাম অরিজিন ও, ওয়ের সাপেক্ষে ডেফিনেটলি একই। তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি বলতে পারি, তাহলে এর অবস্থান ভেক্টর আমি ডেফিনেটলি বি বলতে পারি। তাহলে কিউ এর অবস্থান ভেক্টর ডেফিনেটলি বি বলতে পারি, বলতেই পারি। তাহলে পি এর অবস্থান ভেক্টর যেমন এ উইথ রেফার টু ও, একই রকম কিউ যে বিন্দুটা নিশ্চিত প্লেনের মধ্যে তারও অবস্থান ভেক্টর বি উইথ রেফার টু সাম অরিজিন ও। ওকে, তাহলে দুটো বিন্দুর অবস্থান ভেক্টর আমি পেয়েছি, একটা পি এর পেয়েছি, একটা কি এর পেয়েছি, দুজনে কিন্তু ও এর সাপেক্ষে। অর্থাৎ কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমি অনেক অবস্থান ভেক্টর পেতে পারি। এখানে যেমন দুটো নিলাম, তিনটে নিতে পারি, চারটে নিতে পারি, অনেক অনেক নেওয়া যেতে পারে। তাহলে কোনো একটা ফিক্সড পয়েন্টের সাপেক্ষে আমরা অনেক অনেক অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। এখানে ও এর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর এ ধরে নিচ্ছি, ও এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর বি ধরে নিচ্ছি, ও এর সাপেক্ষে আরও একটা পয়েন্টের অবস্থান ভেক্টর ধরতে পারি, বা আরও 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 অনেক পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা ধরে নিতে পারি। এটা গেল। এখনো আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে জয়েন্ট পি কিউ, পি কিউ যুক্ত করলাম, ডিরেকশন দিলাম ফ্রম পি টু কিউ, পি থেকে কিউ এর মধ্যে। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে পি কিউ ভেক্টরটা কেমন দেখতে হবে। পি এর অবস্থান ভেক্টর জানা আছে, কিউ এর অবস্থান ভেক্টর জানা আছে, কিন্তু পি কিউ ভেক্টরটা কেমন হবে এটা তার কারোর সাপেক্ষে নয়, এটা বা কোনো পয়েন্ট বলতে চাইছি না। তাহলে পি কিউ ভেক্টরটা দেখতে কেমন হবে। এখানে যেমন ওপি ভেক্টরটা দেখতে এ, ও কিউ ভেক্টরটা দেখতে বি, বা পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি, তাহলে পি কিউ ভেক্টরটা দেখতে কেমন হবে। পি কিউ ভেক্টরটা পি থেকে কিউ পর্যন্ত যে ভেক্টরটা, এই ভেক্টরটা কারোর সাপেক্ষে বলছি না, উভয়ের অবস্থান জানা ছিল, এবং পি কিউ কেউ ফিক্সড পয়েন্ট না, ধরে নিজ প্লেনের মধ্যে যে কোনো দুটো বিন্দু যাদের অবস্থান ভেক্টর জানা আছে। তাহলে পি এবং কিউ জয়েন করলে পি থেকে কিউ পর্যন্ত যে ভেক্টরটা হবে, সেই ভেক্টরটা কি হবে, সেই ভেক্টরটা দেখো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন যেটা পড়েছিলাম সেখান থেকে বার করতে পারবো। এই যে ডিরেকশনগুলো দেওয়া আছে এই ট্রায়াঙ্গেলের, এই একটা ডিরেকশন আছে, একটা ডিরেকশন আছে, এটা হচ্ছে অপোজিট দিকে, এটা এদিকে আসছে, এটা দিকে আছে, কিন্তু এটা এদিকে আছে। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল অফ এডিশন উই হ্যাভ, আমরা কি পাবো, ওপি যুক্ত পি কিউ সমান ডেফিনেটলি ও কিউ। এটা ট্রায়াঙ্গেল অফ এডিশন, এই ভেক্টরটা যুক্ত এই ভেক্টর সমান ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন কেমন ছিল, এরকম ছিল না। এই একটা ভেক্টর, ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন মনে করো, এটা ও, এটা বি, বা এটা এ, এটা বি, এটা সি মনে করো, ঠিক আছে। এই ভেক্টরটা এই ভেক্টর ছিল, এই ভেক্টরটা বি ভেক্টর ছিল। তাহলে এ সি যে ভেক্টরটা সেটা কি এ প্লাস বি ভেক্টর, হ্যাঁ কি না। অর্থাৎ এ বি প্লাস বিসি সমান অবশ্যই এসি ভেক্টরটা, অর্থাৎ এই ভেক্টরটা এবং এই ভেক্টর যোগফল হচ্ছে এই ভেক্টরটা। কারণ কি এই ভেক্টর ডিরেকশন যেদিকে, কিন্তু এই ভেক্টর ডিরেকশনটা আমার অপোজিট দিকে, এটা এদিকে আছে, এটা দিকে আছে, এটা এদিকে আসেনি, এটা গেল এখান থেকে এইদিকে। তাহলে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দুটো ভেক্টর, তাদের যোগফল কোনটা, এই ভেক্টর ডেফিনেটলি। তাহলে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, যোগফল কোনটা, এটা। তাহলে ডেফিনেটলি ওপি, এই একটা ভেক্টর, পি কিউ, এই দুটো যোগফল মানে কি ও কিউ ভেক্টর। সেই প্রপার্টি কেন লাগিয়েছি, ঠিক আছে। তাহলে এই প্রপার্টির সাহায্যে দেখো আমার পি কিউ, এই প্রপার্টির সাহায্যে আমার পি কিউটা অবশ্যই বেরিয়ে যাবে। তাহলে ওপি প্লাস পি কিউ সমান ও কিউ। কি দরকার আমার, দরকার আমার পি কিউ ভেক্টরটা। তাহলে এখান থেকে দিস ইমপ্লাইং পি কিউ, দিস ইমপ্লাইং পি কিউ ইকুয়াল কত, ও কিউ বিযুক্ত ওপি ভেক্টর, ও কিউ বিযুক্ত ওপি ভেক্টর। দিস ইমপ্লাইং পি কিউ ভেক্টর
সমান ও কিউ মানে কত, ও কিউ মানে বি ভেক্টর, এই যে ও কিউ মানে কত বি ভেক্টর, ওপি মানে কত, ওপি মানে হচ্ছে এ ভেক্টর, তাহলে এটা হচ্ছে বি মাইনাস এ ভেক্টর। তাহলে পিকিউ ভেক্টরটার মান কত, পিকিউ ভেক্টরের মান হচ্ছে বি মাইনাস এ ভেক্টর। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারলাম সেটা হচ্ছে এটাই, যে যদি পি বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে, তাহলে পি কিউ মানে এর অবস্থান ভেক্টর বিযুক্ত এর অবস্থান ভেক্টর সবসময় হবে। আবার বলছি, ধরো এর অবস্থান ভেক্টর জানা আছে, এর অবস্থান ভেক্টর জানা আছে, তাহলে পি কিউ ভেক্টরের মান এইভাবে প্রুভ করে আর দেখতে হবে না, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন দিয়ে আর চেক করে দেখতে হবে না, সবসময় পি কিউ এটা পি কিউ, পরে কি আছে কিউ, তাহলে কিউর অবস্থান ভেক্টর কত বি, তাহলে বিটা আগে হবে মাইনাস এটা পরে হবে। ধরো সাপোজ এরকম এক্সাম্পল দিচ্ছি, এটা একটা ভেক্টর এ বি, ঠিক আছে, এর অবস্থান ভেক্টর মনে করো এক্স, এর অবস্থান ভেক্টর মনে করো ওয়াই। সাপোজ এ বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো এক্স, আর বি বিন্দুর অবস্থান এটা মনে করো এক্স, এ বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো এক্স, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর ওয়াই মনে করো, ঠিক আছে। তাহলে বি এ ভেক্টর কত, বি এ ভেক্টর কত, এ বিন্দুর অবস্থান ভেক্টর কারো না কারোর সাপেক্ষে এক্স, বি বিন্দুর অবস্থান কোন একটা বিন্দুর সাপেক্ষে, বিন্দুটা যেখানে থাকে না কেন দেখার দরকার নেই, এখানে বিন্দুটা এখানে ছিল প্লেনের মধ্যে, ছবিতে এঁকেছি বলে দেখাতে পারছি তোমাকে যে বিন্দুটা এখানে ছিল। আমি বলছি এ একটা বিন্দু যার অবস্থান ভেক্টর এক্স কারো না কারোর সাপেক্ষে, বি একটা বিন্দু যার অবস্থান ভেক্টর ওয়াই কারো না কারোর সাপেক্ষে, কার সাপেক্ষে, সে বিন্দুটা এখানে থাকতে পারে, এখানে যেখানেই থাক আমার দেখার দরকার নেই, কোথাও না কোথাও আছে, কারো না কারোর সাপেক্ষে তো হয়। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর এক্স, বি বিন্দুর অবস্থান ভেক্টর ওয়াই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বি এ এই ভেক্টরটা কেমন হবে, তাহলে আগে শেষে কি আছে, শেষে আছে এ, এর অবস্থান ভেক্টর কত এক্স, তাহলে এটা হচ্ছে এক্স হলো মাইনাস মাইনাস হবে, তারপর মাইনাস হয়, এটা 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 যেটা সেটা আছে, এবার পরে কি আছে বি, প্রথমে কি আছে বি, বি এর অবস্থান ভেক্টর কত ওয়াই, তখন এক্স মাইনাস ওয়াই ভেক্টর, তাহলে বি এ ভেক্টরটা কত এক্স মাইনাস ওয়াই ভেক্টর। কিন্তু যদি আমি এবি বার করতে চাই, বাট ইন কেস অফ এবি, যদি এখান থেকে আমি এবি ভেক্টর বার করতে চাই, বার করতে পারি এবি ভেক্টর, এবি মানে বিটা আগে, বি বলতে কত ওয়াই, এটা পরে মাইনাস এক্স, বোঝা গেল কি বলতে চাইছি? অর্থাৎ যেটা শেষে থাকবে সেটা আগে হবে, যেটা প্রথমে থাকবে সেটা পরে হবে, এটা হচ্ছে মূল থিওরি। অর্থাৎ কোনো একটা ভেক্টর অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে, কোনো একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট, আবার বলছি কোনো একটা ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টে যদি অবস্থান ভেক্টর আমার দেওয়া থাকে, তাহলে সেই ভেক্টরটা যেদিক থেকেই বার করতে বলুক না কেন আমার বার করা সহজ হবে, এটা এবি বলুক বা বিএ বলুক, যে ভেক্টরটি বলুক না কেন, যেটা শেষে থাকবে তার অবস্থান ভেক্টর আগে হবে, আর যেটা প্রথমে থাকবে তার অবস্থান ভেক্টরটা পরে হবে। এটাই হচ্ছে অবস্থান ভেক্টরের মূল কনসেপ্ট, এই জায়গাটা মনে রাখতে হবে, অবস্থান ভেক্টরের মূল কনসেপ্ট হচ্ছে এটাই। এখন যেটা বললাম পি কিউ ইকুয়াল টু বি মাইনাস এ বা বি এ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এবি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, এই যে কনসেপ্টটা, অর্থাৎ যে বিন্দুটা পরে থাকবে তার অবস্থান ভেক্টরটা আগে, মাইনাস অফ যে বিন্দুটা প্রথমে থাকবে তার অবস্থান ভেক্টরটা লিখতে হয়। যেমন বি এ, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর আগে লিখলাম, মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর পরে লিখলাম। এ বি, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর আগে লিখতে, বি বিন্দুর অবস্থান ভেক্টর ওয়াই সেটা আগে লিখেছি, এ বিন্দুর অবস্থান ভেক্টরটা এক্স সেটা আমি পরে লিখেছি, এই যে ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে অবস্থান ভেক্টর মানে যে ভেক্টরটার বা অবস্থান ভেক্টর বলতে সেই ভেক্টরের শেষে যে পয়েন্ট থাকবে তার অবস্থান ভেক্টরটা আগে লিখতে হবে, মাইনাস প্রথমে যে পয়েন্ট থাকবে তার অবস্থান ভেক্টরটা পরে লিখতে হবে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট অবস্থান ভেক্টরের, ক্লিয়ার, ঠিক আছে। এটা গেল আমার পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, যে কোনো একটা বিন্দুর পজিশন ভেক্টর নির্ণয়। এরপর একটা থিওরেম পড়াচ্ছি, সেটা দেখে নাও। এরপর হলো পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট ইন টু ডাইমেনশনাল in two-dimensional plane, in two-dimensional plane, তল অর্থাৎ দ্বিমাত্রিক তলে, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকবে এরকম, দ্বিমাত্রিক তলে কোন একটা ভেক্টরের অবস্থান নির্ণয় করে, ত্রিমাত্রিক নয়, ত্রিমাত্রিকটা দ্বিমাত্রিক হয়ে গেলে ত্রিমাত্রিকটা বুঝতে পারবে। তো পজিশন ভেক্টর হেডিং এ দিয়েছে দেখো, পজিশন ভেক্টর অফ আ পয়েন্ট, কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর ইন টু ডাইমেনশনাল প্লেন, মানে দ্বিমাত্রিক তলে কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ ভেক্টরের উপস্থাপনাটা কিভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়, কেন এইভাবে প্রকাশ করা হয় সেটা। কোন একটা ভেক্টরকে আমরা লিখি না, তোমরা দেখেছো যে কোনো ভেক্টর এ ইকুয়াল টু আমরা লিখতেই পারি এক্স আই প্লাস ওয়াই জে, লিখতে পারি না, যে কোনো একটা ভেক্টরকে আমরা সবসময় কি লিখি, যদিও আই এবং জে এটা ইউনিট ভেক্টর, এদের মাথায় ক্যাপ লিখতে হয়, না লিখলে কোনো ব্যাপার নেই, লিখলে ক্যাপ লিখতে হয়। তো যে কোনো একটা ভেক্টর এ ইকুয়াল টু যে এইভাবে এক্স আই প্লাস ওয়াই জে, বা পি ভেক্টর ইজ ইকুয়াল টু টু আই প্লাস ফাইভ জে, এই যে ভেক্টরটা এটা কিভাবে হচ্ছে, এটা কি বলতে চাইছি যে পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট ইন টু ডাইমেনশনাল প্লেন, দ্বিমাত্রিক তলে কোনো একটা ভেক্টর উপস্থাপনাটা এটা কেন হয়,
এ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। কেন, কোথা থেকে আসছে এইভাবে ভেক্টরের ফর্মটা, তার নোটেশনটা, তার রিপ্রেজেন্টেশনটা, কেন এই পার্টটা আসছে, সেই পার্টটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা। যেহেতু দ্বিমাত্রিক তল, সেখানে দুটো আমার অক্ষ থাকবে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। সেভাবে আমি করছি, দেখো এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দ্বিমাত্রিক তল যেহেতু, তাহলে এটা মূল বিন্দু ও অরিজিন, এদিকটা এক্স অ্যাক্সিস, ওদিকটা হলো আমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এই প্লেনের মধ্যে পি এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু নিলাম। মনে করো এখানে একটা বিন্দু পি এক্স ওয়াই নিচ্ছে, এই জায়গায়, এখানে। ওখানে পি একটা পয়েন্ট বিন্দু এক্স ওয়াই নিলাম প্লেনের মধ্যে। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব অঙ্কন করো, যার নাম দিলাম পি কিউ। একই রকম ভাবে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করো, পি থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, এর নাম দিলাম আর। ঠিক আছে, তাহলে পি এক্স ওয়াই যখন একটা বিন্দু নিলাম, যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম, আবার ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানলাম। ঠিক আছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে বিন্দু নিয়েছিলাম তার অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি। এই পি বিন্দুর অবস্থান ভেক্টর মনে করছি আর, মানে ওপি ইকুয়াল টু আর উইথ রেফার টু ও। এই ভেক্টরটা আমি আর ভেক্টর ধরে নিলাম, অর্থাৎ লেট দ্য পিভি মিনস পজিশন ভেক্টর, পিভি মানে অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু ও ইজ আর ভেক্টর। অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমি আর ভেক্টর ধরে নিলাম, কার সাপেক্ষে, ওয়ের সাপেক্ষে, মানে ওপি ইকুয়াল টু আর ভেক্টর। তার মানে দ্যাট ইজ ওপি ইকুয়াল টু আর ভেক্টর, দ্যাট ইজ ওপি, এই ভেক্টরটা সমান আর ভেক্টর আমি ধরে নিলাম। এটা ধরে নিলাম যে পি এক্স ওয়াই, প্রথমে একটা বিন্দু ধরে নিয়েছি, তারপর জয়েন ওপি, ওপি যোগ করলাম, তারপর দিয়ে বললাম যে ওপি ভেক্টরটার নাম দিচ্ছি আর। ঠিক আছে, পি বিন্দুর অবস্থান ভেক্টরটা নাম এই যে লেট দ্য পিভি মিনস পজিশন ভেক্টর। আবার বলছি, পিভি এর পরে যখনই পজিশন ভেক্টর লিখবো তখনই পিভি লিখবো, পজিশন ভেক্টর পুরোটা ওয়ার্ডটা লিখবো না, সম্পূর্ণ ওয়ার্ডটা লিখবো না, শুধু লিখবো পিভি। লেট দ্য পিভি অফ দ্য পয়েন্ট পি উইথ রেফার টু ও ইজ আর, এটা ধরে নিলাম। আর পি থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ লম্ব টেনেছি। লম্ব টানার কারণটা হচ্ছে এটাই, তাহলে এটা আমি পেয়ে গেলাম এক্স, এটা আমি পেয়ে গেলাম ওয়াই, অর্থাৎ ও কিউ আমি এক্স পেয়ে গেলাম, আর এটা আমি ওয়াই পেয়ে গেলাম। তাহলে ও থেকে কিউ পর্যন্ত এটা একটা স্কেলার এক্স পেলাম, আর ও থেকে আর পর্যন্ত এই স্কেলারটা আমি ওয়াই পেলাম। ঠিক আছে, এখান থেকে এটা আমি এক্স পেলাম, এখান থেকে এটা এক্স পেলাম, এখান থেকে এটা আমি ওয়াই পেলাম। এটা জানার জন্য, মেজারমেন্টটা, স্কেলার মেজারমেন্টটা পাওয়ার জন্য, একটা এক্স একটা ওয়াই, এটা স্কেলার মেজারমেন্টটা পাওয়ার জন্য লম্বটা টেনেছিলাম। ঠিক আছে, তো এখন এক্স অক্ষের উপরে একটা বিন্দু নাও এম 10, M10, M10, এক্স অক্ষের উপর একটা বিন্দু নিলাম M10, অর্থাৎ 1 ইউনিট পরিমাণ একটা জায়গা M10 নিলাম। অনুরূপভাবে ওয়াই অক্ষের উপরে 01 একটা পয়েন্ট নাও, N নিলাম 01, যেখানে N হচ্ছে 01। তাহলে এক্স অক্ষের উপরে M নিয়েছি 10, ওয়াই অক্ষের উপরে N নিয়েছি, ওয়াই অক্ষের উপরে N নিয়েছি 01। তাহলে একটা এক্স অক্ষের উপরে পয়েন্ট নিয়েছি, একটা ওয়াই অক্ষের উপরে পয়েন্ট নিয়েছি, যার অবস্থান ভেক্টর হলো 10। কারণ কি, ইউনিট ভেক্টর যেহেতু নেবো সেই জন্য 10 আর 01 নিয়েছি। ধরে নাও ও এম ইজ ইকুয়াল টু ইউনিট ভেক্টর আই। আবার মনে করো ইউনিট ভেক্টর ও এম, এটা সমান ইউনিট ভেক্টর আই। ও থেকে এম পর্যন্ত এটা লেন্থ কি 1, তাহলে ইউনিট ভেক্টর, যদি কোনো ভেক্টরের মড ভ্যালু 1 আছে, ইউনিট ভেক্টর বলে, তাহলে এর মড ভ্যালু লেন্থ 1, ইউনিট ভেক্টর, সেই ইউনিট ভেক্টরটা আই ধরে নিচ্ছি। তাহলে ও এম ইকুয়াল টু আই ভেক্টর, এক্স অক্ষ আই ধরে নিলাম। ও এন, এটা ওয়াই অক্ষ বরাবর আছে, এটাও ইউনিট ভেক্টর, এখান থেকে এটা 1 লেন্থটা, এটা ধরে নিচ্ছিলাম জে, ইউনিট ভেক্টর জে। তাহলে ও এম এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা আই ধরে নিলাম, যেহেতু ওটার লেন্থটা 1। একই রকম ভাবে ও এন, এটাও আমার ওয়াই অক্ষ বরাবর আছে, এরও লেন্থ 1। এটাকে আমি ধরে নিচ্ছি, কিন্তু অবশ্যই এটা ধরে নেওয়া, ধরে নিচ্ছি এগুলো ধরে নিচ্ছি কিন্তু। তাহলে ও এম সমান আই ভেক্টর, ও এন সমান জে ভেক্টর, অবশ্যই এর ডিরেকশন এদিকে,
এর ডিরেকশন এদিকে হলো। তাহলে ও থেকে পি এর ডিরেকশন এদিকে, ও থেকে এম মানে কিউ এদিকে ডিরেকশনটা এটা। ক্লিয়ার? এখন এটা ডিরেকশনটা এদিকে নিয়ে নাও, কিউ পি এর ডিরেকশনটা এদিকে নিয়ে নাও, ঠিক আছে? কারণ এটা এদিকে আসছে, কিউ পি এটা এদিকে যাচ্ছে। তাহলে এখন দেখো ও এম আর ও কিউ এই দুটো ভেক্টর থেকে কি আসে, ও এম আর ও কিউ। তাহলে ও এম আর ও কিউ এরা কি ভেক্টর? সমরেখ একটা লাইনের মধ্যে রয়েছে। ও এম আর ও কিউ এরা কি? অবশ্যই সমরেখ ভেক্টর। তো দুটো ভেক্টরকে সমরেখ তখন বলা হয় যদি কোলিনিয়ার, সমরেখ মানে কোলিনিয়ার, দুটো ভেক্টর কোলিনিয়ার ভেক্টর বা সমরেখ ভেক্টর তখনই বলা হয় যদি যে কোনো একটা ভেক্টরকে অপরটার স্কেলার মাল্টিপ্লিকেট করা যায়। তো আমি চিত্র থেকে দেখেই বুঝতে পারছি যে ও এম ভেক্টরটা এবং ও কিউ ভেক্টরটা অবশ্যই সমরেখ ভেক্টর। যদি সমরেখ ভেক্টর হয় তাহলে ও কিউ সমান কি লিখতে পারি? তাহলে ও কিউ এ ভেক্টরটা সমান আমি লিখতে পারি এক্স ইন্টু আই ভেক্টর। লিখতে পারি না? পারি না। ও কিউ ইকুয়াল টু এক্স ইন্টু আই ভেক্টর লিখতে পারবো না? সমরেখ ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর এবং ও এম ভেক্টরটা আমার কি কোলিনিয়ার বা সমরেখ। ও এম মানে আই, ও এম মানে আই ভেক্টর, আর ও কিউ মানে হচ্ছে এক্স, টোটালটা হচ্ছে এক্স, এই যে এখান থেকে এই পর্যন্ত লেন্থটা এক্স, ঠিক আছে? তাহলে ও কিউ এক্সটা কি আমার? এক্সটা হচ্ছে একটা স্কেলার, যে স্কেলারটা হচ্ছে এটা। তাহলে ও কিউ ইকুয়াল টু এক্স ইন্টু আই, এক্স যে কোনো স্কেলার, কারণ ও কিউ এবং আই ভেক্টরটা, ও কিউ এবং ও এম মানে আই, ও এম এবং ও কিউ সমরেখ। তাহলে ও কিউ ইকুয়াল টু এক্স সাম স্কেলার এক্স ইন্টু আই, আই মানে এই ভেক্টরটা, ও কিউ মানে বড় ভেক্টরটা, এটা সমরেখ। তাহলে যে কোনো একটা অপারেটর স্কেলার মাল্টিপল, তাহলে ও কিউ ইকুয়াল টু এক্স ইন্টু আই লিখতে পারি। তাহলে ও কিউ ইকুয়াল টু এক্স ইন্টু আই। একই রকম ভাবে ও আর ইকুয়াল টু ওয়াই ইন্টু জে, একই রকম ভাবে ও আর ইকুয়াল টু ও আর সেটা সমান ওয়াই ইন্টু জে। ও আর একই রকম ভাবে ও আর এটা সমান লিখতে পারি ওয়াই ইন্টু জে। আর ও আর মানে কত? ও আর, ও আর মানে কত আমার? কিউপি। ও আর মানে হচ্ছে কিউপি ইকুয়াল টু ওয়াই ইন্টু জে। তাহলে ও কিউ এর মান জানা আছে, কিউপি তারও মান জানা আছে। তাহলে ও কিউ এর মান জানা আছে, কিউপি এর মান জানা আছে। ও কিউ এর মান এক্স ইন্টু ওয়াই, কিউপি এর মান হচ্ছে ওয়াই ইন্টু জে। এবার ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন ফ্রম ওপি কিউ, এই যে ওপি কিউ ত্রিভুজটা রয়েছে সেখান থেকে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন যদি লাগিয়ে দিই, তাহলে ও কিউ যুক্ত কিউপি সমান অবশ্যই ওপি। তাহলে ওপি ইকুয়াল টু, দেয়ারফর ফ্রম ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন therefore from triangle law of vector addition OP equal to কি হচ্ছে ও কিউ যুক্ত কিউপি। এই যে OP equal to ও কিউ যুক্ত কিউপি, এটা মানে কি এই ভেক্টরটা যুক্ত এই ভেক্টর মানে এই ভেক্টরটা। তাহলে ও কিউ যুক্ত কিউপি, এই যে ও কিউ যুক্ত কিউপি মানে ওপি। ওপি মানে কত? ওপি মানে আর ভেক্টর, এই যে পি ভেক্টর পজিশন ভেক্টর, ওপি মানে আর ভেক্টর ধরেছি। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু ও কিউ মানে এক্স আই, ও কিউ মানে এক্স আই, আর কিউপি মানে ওয়াই জে। তাহলে আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। এই কারণেই তো যে কোনো ভেক্টরের উপস্থাপনা বা রিপ্রেজেন্টেশন আর ইকুয়াল টু এক্স, একটু আগে বলছিলাম না যে এ ভেক্টর টু আই প্লাস ফাইভ জে, কেন বলছিলাম? তাহলে আই প্লাস জে এই যে ফর্মটা, এই ফর্মটা আসে কিন্তু এই জায়গা থেকে। সেই জন্য এই থিওরেমটার নাম হচ্ছে পজিশন ভেক্টর অফ পয়েন্ট ইন টু ডাইমেনশনাল প্লেন, এটা 2D ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে যে কোনো ভেক্টর আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে এই কারণেই হচ্ছে আমার।